নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল ম্যাথামেটিক্স অনলাইনে সবাইকে স্বাগত। আমরা আগের ক্লাসে দশম শ্রেণীর গণিত বিষয়ের অক্টোবর মাসের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে এমসিকিউ টাইপের, সেই প্রশ্নোত্তরগুলি 27 অবধি আলোচনা করেছিলাম। আজ আমরা তারপর থেকে বাকি প্রশ্নগুলি আলোচনা করব। যারা আগের প্রশ্নোত্তরগুলি দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর এই ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং যারা চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে করে এই ধরনের ভিডিওর নোটিফিকেশান তোমরা সাথে সাথে পেয়ে যাও। আর ভিডিওটা দীর্ঘায়িত না করে চলো আমরা শুরু করি। আজকের প্রথম প্রশ্ন 28 নম্বর। এখানে দেওয়া আছে তিনটি সমান বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে, বৃত্ত তিনটির কেন্দ্র যোগ করলে কি হবে? এরকম তিনটা সমান বৃত্ত মানে অবশ্যই তাদের ব্যাসার্ধগুলো প্রত্যেকের সমান। ধরে নিচ্ছি এ বৃত্তের কেন্দ্র এ, এটা বি, এটা সি, এদের প্রত্যেকের ব্যাসার্ধ সমান। বৃত্ত তিনটির কেন্দ্র যোগ করলে কি হবে? মানে এ সাথে বি, বি এর সঙ্গে সি, আর এর সঙ্গে সি যোগ করলে কি হবে? দেখো, যেহেতু সমান ব্যাসার্ধের বৃত্ত, তাহলে এগুলো তাছাড়া এটা যোগ করলেও সবসময় এটা এবি সমান কী হবে? দুটো বৃত্তের ব্যাসার্ধের যোগফল, কারণ স্পর্শবিন্দুটা এবির উপরে থাকবে। আর একইভাবে এসির উপরেও এই দুটো বৃত্তের যে স্পর্শবিন্দু সেটা থাকবে, আবার বিসির উপরে ওটা থাকবে। তাহলে এই এবি যে দৈর্ঘ্যটা, এবি রেখাংশের দৈর্ঘ্যটা হবে এই বৃত্তের যে ব্যাসার্ধ তার দ্বিগুণ, মানে ব্যাসের সমান। এক কথায় এবি, বিসি, এসি প্রত্যেকটা বাহুই হবে এই বৃত্তগুলোর ব্যাসের সমান। তার মানে কি এবিসি একটা সমবাহু ত্রিভুজ হবে। তাহলে অপশান বিটা হবে কারেক্ট, অপশান বি। পরের প্রশ্ন 29 দেখো, যদি 1 + m² × x² 1 + m² × x² প্লাস 2mcx প্লাস c² - a² সমান 0, এই সমীকরণটি দুটি বীজ সমান হয়, তাহলে কি হবে? আমরা জানি ax² + bx + c সমান 0, এই সমীকরণের বীজ দুটো যদি সমান হয় তাহলে তাদের নিরূপক b² - 4ac এটা সমান 0 হয়। তার মানে এটার বীজদ্বয় যদি সমান হয় তাহলে কী হবে? বীজদ্বয় সমান হলে b² - 4ac, এখানে বি কোনটা? 2mc, তাহলে 2mc তার স্কোয়ার মাইনাস 4ac, 4 × a মানে 1 + m², c এখানে সিটা হচ্ছে c² - a², c² - a², এটা সমান 0 হবে। নিরূপক 0 হয় যদি বীজদ্বয় সমান হয়। তাহলে এটা কী পাচ্ছি আমরা? 4m² c² মাইনাস 4 ইন্টু কী হবে? c² - a² প্লাস m² c² মাইনাস m² a² সমান হবে 0। এদের আমি এটা ভেঙে দিই, 4m² c² মাইনাস 4c² প্লাস 4a² মাইনাস 4m² c² প্লাস 4m² a² সমান হচ্ছে 0। তাহলে এখানে 4m² c² মাইনাস 4m² c² ক্যান্সেল হয়ে যাবে, বা 4 দিয়ে ভাগ করে দিই পুরোটাকে, তাহলে মাইনাস c² প্লাস a² প্লাস m² a² সমান হচ্ছে 0, বা c² যদি আমি ওই পাশে নিয়ে চলে যাই, c² সমান হয়ে যাবে a² প্লাস m² a², বা c² সমান a² কমন যাবে, পড়ে থাকবে 1 + m²। তাহলে c² সমান a² × 1 + m², অপশান সি। অপশান সিটা ঠিক হবে। পরের প্রশ্ন 30টা,
কোনো ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কনের ক্ষেত্রে প্রথম পদক্ষেপ কী হবে? আমরা জানি আমরা যে কোনো ত্রিভুজের অন্তর্বৃত্ত কী করে পাই? আমরা অন্তর্বৃত্তটা পাই, অন্তর্বৃত্ত হচ্ছে আগে আমরা কোণগুলোর সমদ্বিখণ্ডক বের করি। কোণগুলোর সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দু থেকে বাহুগুলোর উপর যে লম্ব দূরত্ব, সেই লম্ব দূরত্বের সমান করে এই বিন্দুটাকে কেন্দ্র করে আমরা একটা বৃত্ত আঁকি, যেটা হয় এর অন্তর্বৃত্ত। তাহলে কোনো ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কনের ক্ষেত্রে প্রথম পদক্ষেপ কোণগুলির সমদ্বিখণ্ডক অঙ্কন, অবশ্যই এইটা ঠিক হবে। পরের অপশানগুলো আমরা দেখে নিই। বাহুগুলির সমদ্বিখণ্ডক অঙ্কন না, হবে না। বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন, এটাও হবে না। বহিস্থ কোণগুলির সমদ্বিখণ্ডক অঙ্কন, এটাও হবে না। তাহলে অপশান এইটা হবে এখানে কারেক্ট অ্যান্সার, অপশান এ। 31 দেখো, এবিসি ত্রিভুজের এবিসি কোণ 90 ডিগ্রি। এটা এবিসি একটা ত্রিভুজ যার এবিসি কোণ এ বি সি কোণ, এটা 90 ডিগ্রি। বিডি লম্ব এসি, এসি থেকে এটা লম্ব, এটা আনছি বিডি, এটাও লম্ব। এবি 5.7 সেমি, বিডি 3.8 সেমি যদি হয়, তাহলে বিসির দৈর্ঘ্য কত? এই বিসিটার দৈর্ঘ্য কত? আমরা ধরে নিচ্ছি বিসির দৈর্ঘ্য হচ্ছে 1 সেমি, 1 সেমি। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজ আর বিকোণ সমকোণ। তাহলে এবি দেওয়া আছে 5.7 সেমি। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী এসি হবে √/, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে 5.7 হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে? 1/2 ভূমি বিসি উচ্চতা, তখন হবে এবি। তাহলে ক্ষেত্রফল হবে হাফ ইন্টু বিসির মান জানা নেই আমার, এটা হচ্ছে এক্স, এবি 5.7 বর্গ সেমি। আবার আমি যদি এসিটাকে ভূমি ভাবি, এসিটা ভূমি, তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হবে, আবার এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হবে বিসিটাকে ভূমি ধরে হাফ ভূমি এসি কিন্তু তখন উচ্চতা হয়ে যাবে বিডি সমান হাফ এসি, এসির মান হচ্ছে এটা √5.7 এর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা এসি হলো, ইন্টু বিডি, বিডির মান দেওয়া আছে 3.8 বর্গ সেমি। তাহলে যেহেতু একই ত্রিভুজ এবিসি ক্ষেত্রফল, তাহলে দুটো সমান হবে। তাহলে অতএব হাফ ইন্টু এক্স ইন্টু 5.7 সমান হাফ ইন্টু √5.7 স্কোয়ার প্লাস এক্সের স্কোয়ার ইন্টু 3.8। তাহলে দুদিক থেকে হাফ হাফ ক্যান্সেল হয়ে যাবে, গেলে এখানে থাকবে এক্স সমান √5.7 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা হবে 3.8/5.7। পয়েন্ট দুটোতে উঠে যাবে, তাহলে 19 2 38, 19 3 57, তাহলে 2 এর 3, বা যদি স্কোয়ার করি তাহলে এক্স স্কোয়ার সমান 5.7 স্কোয়ার প্লাস এক্সের স্কোয়ার ইন্টু এটা স্কোয়ার করলে হবে 4 × 9, বা 9x স্কোয়ার সমান 4 × 5.7 স্কোয়ার প্লাস 4x স্কোয়ার। 4x স্কোয়ার যদি আমি বাঁদিকে নিয়ে চলে যাই, তাহলে কী হবে? 9x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার মানে 5x স্কোয়ার সমান হবে 4 × 5.7 স্কোয়ার, বা x স্কোয়ার সমান 4 × 5.7 × 5.7/5। এই গুণটা করে দেখবে, তোমরা পাবে
25.992 বা x সমান এটার বর্গমূল হবে 25.992, এটা বর্গমূল করে বর্গমূলটা তোমরা করে দেখবে, এটা পাবে 5.098 বা 5.1 প্রায়। অতএব বিসির দৈর্ঘ্য হবে 5.1 সেন্টিমিটার প্রায়। কিন্তু অপশানে দেখো এটা নেই, সম্ভবত তোমাদের এই প্রশ্নটাতে অপশানে ভুল আছে, এটা কারেক্ট হবে 5.1 সেমি। 32টা দেখো, পরিসংখ্যা বিভাজন ছকটা এরকম দেওয়া আছে 5, 12, 16, 20, 23, তার পরিসংখ্যানগুলো যথাক্রমে 7, 6, 8, 4, 5। এদের যৌগিক গড় বের করার জন্য আমাদের x ইন্টু এফটা আগে বের করতে হবে। x ইন্টু এফ, তাহলে 5 ইন্টু 7 হবে 35, 12 ইন্টু 6 12 6 72, 16 8 128, 20 4 80, 23 5 115। আমরা যোগ করলে কী পাবো? সামেশন এফ সমান হচ্ছে 5 4 9 8 17 13 6 23 আর 7 30। আর এখানে আমরা যোগ করলে এটা হচ্ছে সামেশন এক্স ইন্টু এফ, এটা সমান এদের যোগফল। যোগ করে আমরা পাবো কত? 5 8 2 10 5 15 5 20 0 2 3 আর 3 11 13 7 20 3 23 3 2 3 4 430। তাহলে সামেশন এক্স ইন্টু এফ হচ্ছে 430 আর সামেশন এফ হচ্ছে 30। আমরা কি জানি যৌগিক গড়ের ফর্মুলাটা? যৌগিক গড় এটা সমান হয় সামেশন এক্স ইন্টু এফ বাই সামেশন এফ, মানে 430/30। যৌগিক গড় হবে 43/3। অপশান এটা হবে সঠিক। পরের প্রশ্ন 33-এরটা, x⁴ প্লাস bx³ প্লাস cx² প্লাস dx প্লাস এটা c আছে, সম্ভবত এটা ই হবে। ই এই বহুপদী সংখ্যামালার যদি একটি উৎপাদক x² মাইনাস y, তাহলে নিচে কতগুলো সমীকরণ দেওয়া আছে সেগুলো কোনটা হবে বলতে হবে। এই বহুপদী সংখ্যামালাটার একটি উৎপাদক যদি x² মাইনাস 1 হয়, তাহলে x² মাইনাস 1 এই সমীকরণের যে বীজ কী হবে? x² মাইনাস 1 সমান যদি 0 হয়, x² সমান হচ্ছে 1 বা x সমান হচ্ছে প্লাস মাইনাস 1, তাহলে এক্সের পরিবর্তে এটা +1 বা -1 বসালে এই সমীকরণটা 0 হয়ে যাবে। তাহলে আমি যেটা ধরে নিই এটা সমান fx, ধরে নিচ্ছি এটা সমান হচ্ছে fx। তাহলে fx সমান যদি এটা হয়, তাহলে f(1) এটা সমানও 0 হবে আর f(-1) এটাও 0 হবে। তাহলে আমরা দেখে নিই f(1) যদি 0 হয়, f(1) সমান কী হবে? a ইন্টু 1⁴ প্লাস b ইন্টু 1³ প্লাস c ইন্টু 1² প্লাস d ইন্টু 1 প্লাস e সমান 0 হবে, বা a প্লাস b প্লাস c প্লাস d প্লাস e সমান 0 হবে। এটা হলো প্রথম শর্ত। দ্বিতীয় f(-1) এটা সমান 0 হবে, তাহলে a ইন্টু -1⁴ প্লাস b ইন্টু -1³ প্লাস c ইন্টু -1² প্লাস d ইন্টু -1 প্লাস e সমান 0, বা a ইন্টু -1⁴ মানে a প্লাস -1³ মানে হচ্ছে মাইনাস, তাহলে a মাইনাস b প্লাস c ইন্টু -1² মানে c প্লাস d ইন্টু -1 মানে হচ্ছে মাইনাস d আর প্লাস e সমান 0। তাহলে কী হবে? a প্লাস c প্লাস e সমান হবে b প্লাস d। তাহলে এটা হবে আর এটা হবে। যে অপশানগুলো রয়েছে অপশানগুলোর মধ্যে দেখতে পাচ্ছি অপশান এটা ঠিক হবে, অপশান এটা হচ্ছে, তাহলে এখানে অপশান এটা হবে কারেক্ট। এরপর 34-টা দেখো, এবি সরলরেখাংশের উপর পি একটি বিন্দু, এই এবি একটা রেখাংশ এ বি, এরপর P
পি একটা বিন্দু যাতে করে এপি সমান পিবি, তার মানে যে পিটা হচ্ছে এবির মধ্যবিন্দু। আমরা কি জানি x1 y1 আর x2 y2 এর দুটো বিন্দুর মধ্যবিন্দু হয় x1 প্লাস x2 বাই 2 কমা y1 প্লাস y2 বাই 2। এখানে এ বিন্দু স্থানাঙ্ক বলে দেওয়া আছে 3, -4 আর বি বিন্দু স্থানাঙ্ক বলে দেওয়া আছে -5, 2। তাহলে পি বিন্দু স্থানাঙ্ক হবে 3 প্লাস অফ -5 মানে -5 বাই 2, -4 প্লাস 2 বাই 2 সমান এটা কী হবে -2 বাই 2 আর এটা -2 বাই 2 সমান হবে -1, -1। তাহলে অপশান ডিটা হবে এটা কারেক্ট। 35 দাগের একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এস বর্গ একক আর কর্ণের দৈর্ঘ্য ডি একক, তাহলে কতগুলো সম্পর্ক দিয়েছে, সম্পর্কগুলোর মধ্যে কোনটা ঠিক হবে। আমরা প্রথমে ধরে নিই যে ঘনকটির বাহুর দৈর্ঘ্য, ধরি ঘনকটির বাহুর দৈর্ঘ্য এ একক, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল এস বলে দেওয়া আছে। সমগ্রতলের ক্ষেত্রফল কী হয়, যদি বাহুর দৈর্ঘ্য এ হয় তার সমগ্রতলের ক্ষেত্রফল হয় 6a²। আর কর্ণের দৈর্ঘ্য ডি একক বলা আছে, যদি বাহুর দৈর্ঘ্য একক হয় কর্ণ হয় বাহু √3 মানে a√3। তাহলে এখান থেকে আমি পাচ্ছি a² সমান হচ্ছে s/6 আর এখান থেকে d² সমান হচ্ছে a² × 3 বা a² সমান d²/3। তাহলে a² হচ্ছে এখানে s/6 আর এখানে a² হচ্ছে d²/3। তাহলে কী হবে, বা s সমান 3 × 2 = 6 মানে 2 × d²। অপশান এটা হবে সঠিক, অপশান এ। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।